একদিকে প্রচণ্ড গরম, অপরদিকে মৌসুমের ফসল খেজুর কাটার সময় অতি সন্নিকটে। এমনই প্রতিকূল মুহূর্তে যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে তাবুক যুদ্ধের দীর্ঘ সফরের প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন মুনাফিকরা সাধারণ লোকদের অত্যাধিক গরম, দীর্ঘ সফরের কষ্ট, ক্লেশ ও প্রতিপক্ষের প্রবল শক্তিশালী হওয়া ইত্যাদির ভয় দেখিয়ে যুদ্ধে না যাওয়ার ব্যাপারে প্ররোচিত করছিল। এ উদ্দেশ্যে তারা এক ইহুদির বাড়িতে একত্রিত হয়ে সলা পরামর্শও করল। সংবাদ পেয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ইহুদির বাড়ি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন। মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই প্রথমে তার অনুসারী বিরাট দল নিয়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি দেখিয়েও রওনা হওয়ার মুহূর্তে পিছু টান দেয়। তাবুক যুদ্ধে যাওয়ার সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের দেখাশোনা করার জন্য মদিনায় রেখে গিয়েছিলেন। তখন মুনাফিকরা বলাবলি করতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, তাই তাকে যুদ্ধে নিয়ে যাননি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে তখনই যুদ্ধ সাজে সজ্জিত হয়ে জরুফ নামক স্থানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানজিলে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, মুনাফিকরা এমন বলাবলি করছে, আপনি কি সত্যি এজন্য আমাকে মদিনায় রেখে এসেছেন? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা মিথ্যা বলেছে। আমি আমার পরিবার পরিজনের জন্য তোমাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি। হে আলী, তুমি কি আমার জন্য এরূপ হতে সন্তুষ্ট নও যেরূপ ছিলেন হজরত হারুন আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের জন্য? অবশ্য আমার পর আর কোনো নবী নেই। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এলেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় প্রতিমধ্যেই একবার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট হারিয়ে গেলে এক মুনাফিক বলতে লাগলো, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার দাবি করে এবং লোকদেরকে আসমানের সংবাদ শোনায়, অত স্ত্রী ও উটের সংবাদ তার জানা নেই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি এরূপ বলছে, আমি আল্লাহর শপথ করে বলছি, আমার মওলা আমাকে যা জানান তা ছাড়া আমার কিছুই জানা নেই। আর উটের সংবাদ আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। উপত্যকার একটি ঘাটিতে গাছের সাথে তার দড়ি পেঁচিয়ে যাওয়ায় সে আটকে রয়েছে, কেউ গিয়ে নিয়ে এসো। একদল মুনাফিক প্রতিমধ্যেই মুসলমানদের হীনবল করার উদ্দেশ্যে তাদের এই বলে ভয় দেখাচ্ছিল যে, তোমরা কি রোমীয় সৈন্যদের বীরদের আরব যোদ্ধাদের ন্যায় অপরিপক্ক ভেবেছ? মাথা দেখে নিও, সবাইকে রশি দিয়ে বেঁধে রেখে দেবে। তাদের মধ্যে হতে একজন মুনাফিক বলল, তোমরা সাবধানে কথা বলো, তোমাদের ওপর না জানি 100 করে চাবুক মারার আদেশ হয় এবং আমাদের সম্পর্কে কোরআন নাজিল হয় যে তাতে আমাদেরই এই কথোপকথন প্রকাশ করে দেওয়া হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আম্মার রাদিয়াল্লাহুকে তাদের নিকট জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। তারা সবাই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে, আমরা ঠাট্টাবশত পরস্পর এরূপ বলছিলাম, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার লোমহর্ষক ষড়যন্ত্র। তাবুক হতে প্রত্যাবর্তনের পর কতিপয় মুনাফিক গোপনে পরামর্শ করল যে, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উঁচু সরে পথে আরোহণ করবেন, তখন ধাক্কা দিয়ে নিচে ফেলে তাকে হত্যা করা হবে। এ উদ্দেশ্যে উল্লেখিত ষড়যন্ত্রকারীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ওহীর মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়ে গিয়েছিলেন। অতঃপর তিনি পাহাড়ের সরু রাস্তার নিকট পৌঁছে বললেন, যার ইচ্ছে হয় সে এই পর্বত উপত্যকার প্রশস্ত রাস্তা দিয়ে যেতে পারে অথবা পাহাড়ের ওপর সরু পথ দিয়ে যেতে পারে। এই বলে নিজ পাহাড়ের ওপর সরু রাস্তা দিয়ে যেতে লাগলেন। ষড়যন্ত্রকারী দল মক্ষম সুযোগ বুঝে রাত্রির অন্ধকারে মুখোশ পরিধান করে এই সরু পথ দিয়ে আসতে লাগলো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন ছিলেন শুধু হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সরুপথে আরোহণ করলে বিপদ হতে উল্লেখিত অভিশপ্ত দলের আগমনের আওয়াজ শোনা গেল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় তখন ক্রোধের লেলিহান শিখা জ্বলছিল। তিনি তাদের পেছনে বিতাড়িত করার আদেশ করলেন। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন ফিরে তাদের উটের মুখে তীর নিক্ষেপ করলেন। যখন তারা হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে উপস্থিত হলো, তখন তারা ঘটনা জানাজানি হয়ে গেছে ভেবে তারা ভীত সন্তুষ্ট হয়ে দ্রুত গতিতে পিছনে ফিরে কাফেলার সাথে মিলিত হয়ে গেল।
হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিতাড়িত করে ফিরে এলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উট চালানোর আদেশ করেন। অতঃপর সরু রাস্তা অতিক্রম করে উপত্যকা ঘুরে আসা কাফেলার অপেক্ষায় রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হুজাইফা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, তুমি ওই দলটিকে চিনেছ? তিনি আরজ করলেন, সওয়ারি কার কার ছিল তা তো চিনেছি, কিন্তু আরোহণকারীদের চিনতে পারিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তাদের উদ্দেশ্য বুঝেছ? তিনি আরজ করলেন, না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে পাহাড়ের উপর হতে ফেলে দিয়ে হত্যা করা। আর বললেন যে, ঘটনা এখন কারো নিকট প্রকাশ করো না। আল্লাহ তাআলা আমাকে তাদের উদ্দেশ্যও সকলের নাম জানিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ সকালে প্রকাশ করে দেব। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে, সকালে উঠে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উল্লেখপূর্বক তাদের বক্তব্য তুলে ধরলেন। তাদের মধ্যে হাত জুলহাস নামক মুনাফিক বলছিল, আজকে রাতে আমরা মুহাম্মদকে পাহাড়ের উপর হতে নিক্ষেপ করেই ছাড়ব, যদিও মুহাম্মদ ও তার সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চেয়ে উত্তম হোক না কেন। আমরা ছাগলের পাল আর তারা আমাদের চেয়ে উত্তম হোক না কেন। আমরা ছাগলের পাল আর তারা আমাদের রাখাল। আমরা তো নির্বোধ আর তারা বুঝি খুব বুদ্ধিমান।